প্রথমে সাংসারিক জীবনের আমাদের শোনা কথা, দেশের কথা। জীবনের সাংসারিক এক আমার ঠাকুরের নাম হলো সাধু রায়, আর একই সন্তান কার্তিক চন্দ্র রায়। মাথা খারাপ হয়ে যাবো, মাথা খারাপ হয়ে কার রাজগাওয়া করে মরে 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 যায়, বাঁচে না। ডাক্তার কবে অনেক বাঁচে না। তারপরে এক সাধক ছিল জগদীশ পাগল, যেটা জিতেন পাগল ওনার গুরুদেব, ওই প্রায় 30 করে যদি বাঁচতে না বাঁচে ওই যে অনেক খাটনি বাটনি করছে, অনেক কিছু করছে। করার পরে তো তাদের মাটি কেটে যে করেছে সব কিছু জীবন করাইছে, জীবনে খাটনি করাইছে। করার পরে অনেক আস্তে 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 ভালো ভালো হয়ে যাওয়ার পরে মাথা খারাপ একদম পাগল। এই শ্মশানে খায়, এই অমুক খায়, থাকতে এই নিজের যে সাংসারিক আর্থিক যে সাংসারিক জীবনের এক কথায় ভুলে গেছে সব। ভুলে যাওয়ার পরে উনি ওই শ্মশানের কালী পুজো করতো, কালী পুজো করতো, বাসন্তী কালী পুজো। সে কালী পুজো সাজাইলো, সাজানোর পরে আমার যে ভাই বড় ভাই, আমার বড় নাতি, ওনার ওই নাতি বলি দেবে ওই কালী নাতি বলি দেবে, কালী পুজো নাতি বলি দেবে। মা গেছে বলে, মা গেলে পরা যে গেছে মা, আমার মার খুলে দিয়ে দিয়েছে তোমার ছেলে। কালী পুজো এসলো, অনেক পাগল পাগল মানলে পারা ওনারে বড়টা করছিল, করছিল তাই দেশের ল্যান্ড পেয়ে বেড়ায়। এই সাইডে দিছে পাগল ছিল, ল্যান্ড পেয়ে বেড়াইলে পারা মানুষ অনেক কিছু পাগলাম দাও নিয়ে বেড়াইতো, মানুষ কারে কাজ দিলে অমুক করতে গেলে ওনার এই করে বন্ধ দিয়ে সিএল দিয়ে তালা দিয়ে আটকে দিত। আর দেশের বংশ মারতো, মারলে পরা উনি মার্কে দিবি আবার পাই গেলে পরা ওই বেড়াইতো। ওই যেতেন পাগলের তারে পাগল মতো ব্যাগে যাবে, তো ওই কদম বাজে ওনারে আগুন দিল একটা। ওই আগে তো ডাঙার তার ওই বড় বড় কালতো রাখতো, ওই দিয়ে ন্যাংটা মানুষ রাং মতো মানতো না, ওই দিয়ে এক জয় লেগে খায় না। এই সারা কথা কি আছে, আর আগুন দিছিল কদম বাড়ি এলাকায়। আগুন দিলে পারা উনি আগুনতে বাইরিয়েছে, বাইরে আগে মানে জল পর্যন্ত সব বেরিয়েছে, যারা যারা করছিল মানে দূরে দূরে খায় সবাই। বাড়িতে গেছে জল গরম তো এরকম তখন কি কাজ করছিস, তারা বলছিল কি আমরা এরকম একটা পাগল বেড়ায় রাঙ্গাইছে, তারে আমরা আগুন দিয়ে পড়ে গেছি। না সে পড়ে নাই রে, তারে পা দেখে দিয়ে চলে ফেল দিয়ে তার মনে হতে তারপরে সে দুর্বৃত্তরে আইসে আইডি দেখুন আইডি বেরোনো কেন আর পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে আমার তখন আগুন ওই ওনারে গুরু দেখতে ওর আমি জিতেন পাগলের করে অনেক পড়াইছি, তোর আরো পড়াইস না, তোর আরো পড়ে ওই কুবেতে তো ভক্ত না উনি কিন্তু মন তো দিত না। আমি মন্তব্য করাই, মন্তব্য দিত না, মন্তব্য আমি গুরু বানাই ঠিক আছে। এইভাবে চলতে না হলো। তারপর ইতিহাসে তার অনেক কিছু করছে, ইতিহাসে গেলে পারা একবার একটা অনুষ্ঠান বানাচ্ছে, অনুষ্ঠান পারা সে নেছে আসামে বৃষ্টি আইছে, উনি কিন্তু এই বইটি পড়ে সিদ্ধির কলে তাই না, ওই যে বইটি পড়ে দিয়ে ওই বৃষ্টি চতুর্দিক দিয়ে গেছে। এগুলো আমার সহে দেয় বৃষ্টি চতুর্দিক দিয়ে গেছে, ওই বাড়িতে কোনো বৃষ্টি নাই। ওই যে ওই যে আমরা এই মন্দিরে দেই দেওয়ার সময় এই জরিপ টানছিলাম, এই টেনলে পারা একটা মরা রোগী আইছে, তার বাপ মা বুড়ো হয়ে গেছে, ডাক্তার তাই গেছে। এখানে আমরা দক্ষিণ দিক দেই, আসার পরে এই আইসি ব্রেনের হাতাতে উনি গেল যেটা গেছিলাম আগে জাম গাছ ছিল, উনি জাম গাছ ছিল বড় থাকতো, তা আগুন লইয়া সিদ্ধি করে নিয়ে সবাই যাইতো,
ডাকতো নাতি বুঝে ডাকতো এই আমাকে সিদ্ধি দিয়ে ওই দিদা ওই বেড়া ওই ডাকতো কেউ সাথে মানে মানে আমার বেড়া অমুক তমুক এই সমস্ত সে বসতো না বলছে তো টানতো ওই টান দেয় খাইতে আমরা খাইতাম হ্যাঁ ওনার নাম তো দেবে না গাড়ি আছে তেমন আমরা দই করে নিয়ে গেছি দই করে নিয়ে গেছি ওরে গাছ বকা বকি না গাইছে গানের পরে হ্যাঁ আমরা নাতি তো আমরা কি ও শালা তুমি গাইলে গেলে তুই পারবা না ছেড়ে দাও আমরা উঠাই শালা তোমার ডাকছে নাকি কথা কিন্তু না হ্যাঁ এইভাবে চলছে তারপরে আমার ঠাকুর এই রান্না ঠাকুর যাইছে ঠাকুর আসলে পরে খাই মান কি পানে ওই আবার তো বাংলাছো শীত দিয়ে আনছো পান সুবিধে আনছো না আনতে চাই নেই এটা উনি শীত দিই টাকার শীত দিয়ে এসলো শীত দিয়ে মানে পায়ার দোষে মনে পায়ার নেয় না ওই রুগী ফেলাইয়া সন্ধ্যা হয়ে গেছে না খাবারও পায় না রুগী ফেলে কোনটা তুই গোলের নখ ছেড়ে দেয় আমার পাখি ডাক দে যায় কেন ভোগবে কেটা তারপরে বুড়ো বুড়ি একটা মা বাবা আসলো আসার পরে হয়তো সকালে আড়াই নিয়ে যা দুইজনে কামড়ে মধ্যে আড়াই নিয়ে যা দুজনে কামড়ে আড়াই নিয়ে যা পরের 2 তারিখে সব 10 বছর আমার বাড়ি আসলো এই বেরিয়ে আসলো এই সময় যোগ্য করছে এই 9 তারিখে 9 তারিখে বড় গর্ত বুঝছে যোগ্য করছে বরাবরই উনি ওই আগুনের কথা এসেছে আর এই কাজে ঘর মানুষ বাইরে আগে তো বড় বড় ঘর ছিল ছোট ছোট ঘর ছিল ভাঙ্গিয়ে দিলে পড়ছে আমাকে আগুন দাঁড়িয়েছে আমরা মানুষ হাজার হাজার মানুষ এই বাড়িতে আগে এগুলো তো কাহিনী কাহিনী অনেক কিছু আছে কিন্তু আমার কত বলা কষ্ট এখন আমার বড় ভাই তারাও বলতে পারে আমি জানতাম ও সকালে কালী পুজো করছে কালী পুজো করছে এই জায়গা ঠাকুর নেছে কালী পুজো করতে মানে ঠাকুর কয়েলে ভালো মতন উল্টো কালীর পুজো করছে এই পাশে শ্মশানে সেইখানে বুঝাই যে কালী পুজো করতে ঠাকুর ওই কইছে যে ভালো মতন পুজো ঠাকুর ওই ঠাকুর দেখে ওই পাশে খুব ছেলে আরো কাদের সাথে দস্যুগিরি করতেছে শিবের সাধনা করে শিব রাইছে ওই ঠাকুর ওই সমস্ত দেখিয়া ঠাকুর পুজো করবে কি মানে কোন রকম মন্ত্র ঠিক মতন করে নাই আধা পুজো কইরা উনি চলে গেছে চলে যাওয়ার পরেই ওই ঠাকুর মারা গেছে আমাকে ওনার দুর্গা পুজো করি ওনার মহোৎসব করি ওনার মৃত্যুটি বেশি এই যে বৈশাখ 5 তারিখে এই 3টে জিনিস ওনার আমরা খাই বা না খাই না পারি তবু আমাদের পাগলের জিনিস করা লাগবে যেটুকুই পারে সামর্থ্য যেটুকু করবে এটুকু করি তখন ওনার পুজোয় আমরা ঠাকুর না যাই না আমরা নিজেরা নয়ন জল দিয়ে পুজো করি আর আমি তো নাতি বউ আইছি অল্প দিন উনি হলো তার নাতি উনি জানে সবকিছু আমি তো এই যে মরছে এই যে ওই তোমার দেখেছো না ওই সত্য ধর্ম ওই বাড়ি অনেক লোকজন আসে ওই সত্য ধর্ম 3 দিন তোমার হয় বড় বড় পাতিলে কাকু কইতেছে জান উঠতেছে এই সমস্ত পাতিলে উনি উলুম গায়ে গেছে তখন উলুম গায়ে গেলে ওই বাড়ি গেলি অত বড় মদ্য মানুষ লজ্জা করে না উলুম গায়ে যদি যায় মানুষ খেদা করে কোহাতে আইসে উলুম গাইয়া মানুষ লজ্জা করে সে ওইরকম করলে পার এখানে ওই পাতিলে জাল উঠতেছে রাই বড় বড় পাতিলে মানুষ বিশ্বাস করবে কেমন জাল উঠছে সেই কয়টা পাতিলে বলে এরকম আর দিয়া ডইয়া তারা চলে আইসে ওর আগের দিনের দিন উনি বাড়ি এসে করেন ওই জায়গাও 3 দিন হয় এই জায়গাও 3 দিন হয় সেখানে জানে যে পাগলের ভিতর কি আছে ওই পুগে গেছে বেড়াইতে কদম বাড়ি এক জোগালি এরা বলে ওরম উলুম গাইয়ে যায় দস্যুর মতন মানুষ নজা করে ওরম বলে আগে তো ওই যে আমন ধান হয়েছে ওরও গাউতো বানছে জমিতে ওই গাউতো ওনার বলে হেলাই দিয়ে দিয়া নাড়া দিয়া ওনারা আগুন ধরাই দিছে
ওরা তো ভাবছে কি পাগল মরে গেছে, আগুন ধরে গেছে। এখন ও পাগল, ও ভগবান না, মরবে কেন? ওনার শেষ গুরু আবার যেতেন পাগল হয় জলিপা, তখন ওনার দেশে আগুন, উনি তো চলে আইসে যেতেনের বাড়ি, ওনার গুরুর বাড়ি, আর সেটাই ওনার গুরুর দাগত পুইরে গেছে। ওনার দেশে আগুন তো ওনার গুরুর পুইরে গেছে। এইরকম সত্য ঘটনা আমি তো দেখি নাই, সহি শোনা কথা আর কি, আমি পাইনি। পাই নাই, তবে পাগলের সাধন ভোজন আমি করতে পারি না, ওই যে সমাধি ওনার ওই যে, তবে একটু মরিনের পরে আমার 3 দিন ধরে বাড়ি ছিল, 3 দিন বাড়ি ছিল পালা পালাই না, মানে শেষ সময় ছিল 3 দিন পরও উনি 3 দিন বাদে উনি কোনো মানুষ মরলে তারা দেয়, এখন তারা দেয় না, ওনারা এই যোগাসনা করতে হয়েছে। ভিতরে এই প্লাস্টার করাইয়া করাইয়া কোনো মানুষ এই মামিদের মানুষ ওর মানুষ ওনার টাকা ছিল। প্রত্যেকের ঘটনা হয়েছে আমার ঠাকুরমা ছিল, রমি ছিল, দুজন পাগলি পাগলা, ওনরা এক শিষ্যরা ধরছিল, শিষ্যরা ধরলে পারা করার পরে যে বাবা এখন তো আপনার বয়স গেছে, আপনারা চলে যাবেন, আমাকে একটু কোয়ান তো আপনার সবাই চলে যায়, কত চলে যেতেন, এটা বলে নাকি সমস্ত কথা বলে, অনেক ঘর পড়া পরে শিষ্য এটা বলছে কি, শোন তো চাইবি না, আমি মরবো বুধবার, তোর মা মরবে শুক্রবার, এটা বলছো, এটা বলে গেছে। তাই ঠিকই সেই ভেবেই আমার ঠাকুর মরলো 13 দিন আগে, আমার ঠাকুর মরলো 13 দিন পরে, ঠাকুর শুক্রবারে মরলো, ঠাকুর তো বুধবার মরে গেল। ঠাকুরবার খরচ করা তো করবো, উনি সেদিন দায়িত্ব লাইট খরচ করা করে না, বুধ তৈরি খরচ করা করে না। আমরা টাকা একসাথে গরিব অবস্থা, টাকার জন্য এসে গেল, টাকা পাইল না, মার নাই কিন্তু টাকা পাইল না, টাকা মানে উনি দেওয়া হইলো না, মনে হয় বাড়িতে আসলাম, বাড়িতে এলো ওই বুধবার দিনই। আরে ভালো মানুষ, কথাবার্তা সবাই সবাই ডাকে ডাকে ঢুকে সন্ধ্যার আগে উঠি। প্রথম সূচনাটা কইলে আমার বাবা বড়, আমার বাবার নাম বিজয় রায়, আমার কাকার নাম সনাতন রায়। আমরা চারি ভাই, আমার বড় বড় ধরনের সেটা চারি ভাই, বিদু, বনেশ, সুশান্ত, ছোট ভাই। বড় জনেরও 4 ছেলে, ছোট জনেরও 4 ছেলে। ওই পাশে হলো ছোট বোন, আমার শ্বশুরের বড়, তবে সমাধি এই দুইটাই, এই যে ঘরটা সরাই আছে, ওই যে অরিজিনাল ছিল না। হ্যাঁ, এই যে এই ওইগুলো অরিজিনাল, এই যে ছেলে বছর দিয়েছে। পাগল আর মারা গেছে, এই পথ নিয়ে বেড়ায়, বিরুরি দেখাইতেছে, আমি চলিয়ে গেছি, বিরু তুই আমার বাড়িতে যা। ওনারে এই উনি কিন্তু চলে যায় সেদিনকে, এই বংশে আমাদের লোক আছে তো, আমাদের লোক থেকে অনেক কিছু মানে মরে আগুন উনি জানে না যে আমি পাগল উঠে গেছে, আর রাতে দেখা যাচ্ছে যে আমি উঠে গেছি, আমার জানি পড়ায় না, উনি ভোর বেলাইছে, মানে বাদাম টাকা বাড়িতে বেলাইছে, এই যে সবাই সাধারণ মানুষ জানে পোড়াবে, মরে আগুন দেবে, আগে মানে মাছ টাছ খাবে, চিন্তা করে তার মাছ মাছ খেতে পারে না, তাই ওনারে পাগল দেখা যাচ্ছে আমাদের পড়ায় না, যা পাগল মরা সবাই পড়াইছে, ময়া কিন্তু না বাবার ময়া কিন্তু বাবা আমার পড়াইছে, মার জন্য কান্দি কান্দি পড়ছে সবাই, ওনারে আগুন দেওয়া যাবে না, তারপরে আগুন ধরে না সময়। গণেশ পাগলের ই তো গণেশ পাগলের যে গিয়েছে আগে তো ওই মেলা নাই, ওই মেলাটা মিলেই যেমন পাগল, আমার পাগল ওই যেটাকে বই ভিডিও করে ভিডিও করে পাচ্ছি ওই গেজা মেজা টান তো ইয়ের তো অনেক লোকজন, আগে তো মিলতো না, আমার খাদ্য খাইতাম, অনেক পানি যেতাম, কত মানুষ তাই ওই জন্য আবার এই জ্ঞানে তো ওই যে যাত্রা গাড়ি তো ওই যে কবিতা হয়তো এইগুলো শুনতে দিতাম, এখন তো মানুষ অনেক বড় কবর করে না, টাকা পয়সা জমা এই সমস্ত তো
ওই এগারো 10-12 বছর বয়স এম গাছটা বুঝে রয়েছে। বড় বড় পাগলরা আছে, শিয়াল ঢেল পেঁচা, এটা 3 মণ এখন শিয়ালে একটা গায়ে পাগলে বলে তাকে সিঙ্গি দিয়ে বেরিয়ে গেছে, কেউ খায় নাই, সিঙ্গি ধরে গেছে খাইলে পারি বগলামে। এই যে এটা পাগল ছিল যে সারা বড় দিতে নাম হাঁটাইতে থাকতে ওর বাড়িতে বরিশাল বয়সে মানে ও অনুষ্ঠান থাকতো, থাকলে পরে অনেক ভক্ত খাবার খাওয়াতে তো নইত। এই বেরিয়ে কি ছিল আমার এক জায়গা তো ভাই একটা ছেলে পাতে বেরিয়ে গেছিল, পাতে বেরিয়ে গেলে উনি খালি কই তো বিকেলে দেখি সকালে নাই, মানে ওরা একটা অকাজ করছিল, কাম করছিল, কাম বলে ওইটা শরীর ছিল শরীরটারে মানে রাত্রে দিনের দিনের বেলা ট্যাক্সি দিকে বেলা রাত্রে বেলা আড়াই রয়েছে বইলেছে ওদের পুরো তত ওই পাপে মানে ওই ছেলে হয়েছিল। ঠিক আছে আমি বলতো বিকেল আছে সকালে নেই, ও ছেলে ভালো হবে না। ছেলে তো মারা গেছে। আমাদের এই যে না এই যে পাচ্ছি এই যে বাদ দিয়ে ছিল না, এই যে ফাঁকা ছিল না, কোন কাপড়টা একটু পরে করে না বলে বলে পাল হরিবেলা বললাম হরিবেলা প্রায়টা ও বাজে সাল দিয়ে কাপড় বইছে, বাজে সাল দিয়ে মাটি দিয়ে শালা পুরুষ লেঙ্গু যেত উনি নিজে আসে লেঙ্গু বানাই ল্যাংটা লেঙ্গু বানিয়ে দিত।